আচ্ছা, আপনারা ভালো আছেন? আমি মোহাম্মদ তারিকুজ্জামান রাসেল। আমার একটা ফাউন্ডেশন আছে, মানে অসহায় দারিদ্র মানুষের সহযোগিতা। হ্যাঁ, তো আপনারা তো কলম দিয়ে সবাই লেখালেখি করেন, তাই না? কেউ ম্যাটাডোর, কেউ ফ্রেশ, যে যার মতো কলম দিয়ে লেখালেখি করেন। তো আমাদের ওই ফাউন্ডেশনের একটা প্রোডাক্ট কলম, এর নাম হচ্ছে গোল্ডেন লাইফ। গোল্ডেন লাইফের বাংলা কি বলতে পারবেন? না, এইভাবে না, আতঙ্কিত না। আমি কোশ্চেন করবো, আপনাদেরকে গিফট দিব। হ্যাঁ, একটা করে কলম গিফট দিব, কেউ বলবেন না। হ্যাঁ, গোল্ডেন লাইফের বাংলা হচ্ছে সোনালী জীবন। আমরা যেহেতু সবাই ছাত্র, ঠিক আছে, কলমের নামটা কেমন সুন্দর হয়েছে? ঠিক আছে। তো কলমটা আপনাদের এই রামচন্দ্রপুর বাজারে অ্যাভেলেবেল পাবেন আপনারা সবাই। হ্যাঁ, তো এখানে আমি কোশ্চেন করব, যে আগে হাত আঙ্গাবে, ঠিক আছে, হাত উঠাবে, তাকে প্রশ্ন করবো, হাত তুলবো, হাত তোলার পরে উত্তর যদি ঠিক হয় তাহলে সে একটা কলম গিফট করবে, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের আয়তন কত, কে পারলো? বলো। 1,47,570 বর্গ কিলোমিটার। ঠিক আছে না? ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবকল্যাণের তরফ থেকে তোমাকে গিফট করো না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম? ওই লাস্টে সুরাইয়া সুরাইয়া, ওই লাস্ট সবার আগে হাত তুলছে ওই মেয়ে। তারেক রহমান। ঠিক আছে, উত্তর হয়েছে তো নাকি? মাশাআল্লাহ। বসে না, চলে চলো আসবে করে। 3 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, বসে না প্রধান। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম? টোল আনটি ওটা টোল আছে, বসে না যায়। কেউ পারলা না? মোহাম্মদ শাহাবুদ্দিন। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। হ্যাঁ, ঠিক আছে না? ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি, কে বলতে পারে? যে এই হাত তুলেছে আগে। হ্যাঁ, বলো। এহসানুল হক। এহসানুল হক মিলন, বুঝলি তো নাকি? সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার কলম, হ্যাঁ? বলুন ভাই। আচ্ছা, বাংলাদেশের আরেকটা জিনিস, হ্যাঁ, আপুরা বা সবাই, ঠিক আছে, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? কে হাত উঠাইছে আগে? ও তুলেছে কিন্তু ওকে ধরা হয়েছে একটা। আচ্ছা, যে পাইছো সে। আচ্ছা, এটা বাদ। এটা আকাশ ভূষণ করা যেটা, ঠিক আছে, তুমি একটা নাও। আচ্ছা, বাংলাদেশের মানচিত্র কি কি রং রয়েছে? বলুন। মরিয়ম হাত চারছে। সবুজ লাল আর মাঝখানে একটা হলুদ। হয়েছে? হ্যাঁ, হয়েছে। দাও তাই দাও। আপনি একটা বলুন। না না, আচ্ছা, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? কে বলতে পারবে? জি স্যার। 18 কোটি। ভিডিও হচ্ছে না? আরেকটা ভাগ করো। হচ্ছে সব আচ্ছা, বাংলাদেশে মোট কতটি জেলা আছে? সোনালি হাত চারছে আগে। ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ম্যাডামরা আছেন, একটা কোশ্চেন করেন। ম্যাডামরা আছেন, আছেন আছেন। আচ্ছা, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, কে পারবে? হ্যাঁ, খালেদা জিয়া। হয় না। বলো।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? হয় না। আচ্ছা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? কে পারবে? যাই পারবা হাত তোলো। তুমি কোশ্চেন করছো? এটা তুমি কোশ্চেন করলে তো হবে না, কনফিডেন্স থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তীতে হ্যাঁ অস্থায়ী সরকার গঠন হয় কোন জায়গায়? এ তো পারার কথা সবার। এটা সমাজে পড়েছি তোমরা, মানুষের বিষয় পড়তে। আচ্ছা, পারলা না কেউ? আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার কে? বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার কে? যাই পারবা দাঁড়াও। পারবা না? পারলা না? আচ্ছা, আরে কলম ব্যাক লিলেন স্যার। বাংলাদেশের ঠিক আছে সবচাইতে ভালো একজন ক্রিকেটারের নাম বলো। অলরাউন্ডার, ব্যাটে বোলিং এ ফিল্ডিং সব। কে বলো? আসসালামু আলাইকুম। ও আগে হাত আনবে, মিনাজ, তোমার দাদা দেখো তো। তুমি বল, ও আগে হাত আনবে। সাকিব আল হাসান হয়েছে কি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তালি বাজতে সবাই। আচ্ছা, একটু স্যার স্যার এই চলে যাবে আঙ্কেল, টাকাটা ব্যাক দিন, আপনি চলে যাবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন। হ্যাঁ, দিন তো দেখো। এটাই শেষ প্রশ্ন। ঠিক আছে, এবার লাস্ট তার জন্য এটা। হ্যাঁ, বাংলাদেশের হ্যাঁ জাতীয় পতাকা প্রথম ডিজাইন করেন কে? ভেরি ব্যাড কোশ্চেন। মুখে আসাও। হ্যাঁ, তুমি একটা কষ্ট পাইছো বিগত পার। আচ্ছা, এটা পারলা না তোমরা কেউ? হ্যাঁ, দাঁড়াও, বলছি কি প্রথম ডিজাইন করেন না। পারলা না? আচ্ছা, ঠিক আছে, এটাও গেল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঠিক আছে আমরা বিজয় অর্জন করেছিলাম কত তারিখে জানো? মানে আমাদের বিজয় দিবস কত তারিখ? তুমি একবার পাইছো? না না, পাইনি। 16 ডিসেম্বর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি নবকল্যাণ ফাউন্ডেশনের তরফ থেকে হ্যাঁ বিজয়ী হয়েছো একটা কলম। কলমের নাম কি জানো? বলো। বললেন, ধন্যবাদ। ঠিক আছে, তো তোমরা সবাই কলম কিন্তু সবাই লিখো। হ্যাঁ, তোমরা সবাই গোল্ডেন লাইফের জন্য দোয়া করবা। আর তোমাদের বাজারে গোল্ডেন লাইফ কলম আছে 5 টাকা করে। তোমরা সবাই চেষ্টা করো গোল্ডেন লাইফ কলম দিয়ে লেখার। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।